ভারতীয় সংস্কৃতি সুপ্রাচীন। সেই সংস্কৃতির মূল কথা হলো একই সঙ্গে সংস্কার সম্পূর্ণ সমাজে ও সেই সমাজে বসবাসকারী মানুষ তৈরি করা। পুরাণ বেদ অর্থাৎ ধর্মশাস্ত্রের মধ্যে দিয়ে প্রাচীন কাল থেকে মানুষের জন্মকাল থেকে জীবনের শেষ অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই দীর্ঘ পরিক্রমার সংস্কারের বিধান পরিলক্ষিত হয়। এই বিধান অর্থাৎ সংস্কারের গুরু অর্থ প্রকাশিত হয়। এই বিধান উপলব্ধি করতে পারলে জানা যাবে সংস্কার আমাদের জীবনে কি পরিমাণ প্রয়োজনীয়। প্রাচীনকালের মুনি ঋষিগণ ভোগ বিলাসকে গৌণ বিষয় হিসাবে ব্যক্ত করেছেন। জীবনের মূল লক্ষ্য হলো আধ্যাত্মিক জ্ঞান অর্জন। আমাদের ধর্মশাস্ত্রে পুরাণে বা বেদে মাতৃজঠরে জন্ম নেওয়া একটি শিশুর আবির্ভাব থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া, বড় হওয়া এবং শেষে আমাদের এই নশ্বর দেহ ত্যাগ করা পর্যন্ত দীর্ঘ এই জীবন পরিক্রমায় বিভিন্ন রকমের সংস্কারের বিধান দিয়েছেন। প্রতিটি বিধানের কিছু না কিছু কোনো না কোনো গুরু অর্থ আছে। সেগুলো সম্যকভাবে উপলব্ধি করতে পারলে দেখা যাবে এই সংস্কার মানব জীবনে কতটা জরুরি। সংস্কার একজন ব্যক্তির মনের বিকার, মনের কালিমা, ক্লেশকে নষ্ট করে দেয়। তার জীবনকে ব্যক্তিত্ব সম্পূর্ণ ও আনন্দময় করে তোলে। সংস্কার আসলে কি তা জেনে নেওয়া যাক। অন্যতম ধর্মসূত্র অনুসারে সংস্কার হলো তাই যা মানুষের দোষ ত্রুটি ও অশুভ বোধকে নিবারণ করে, তার সগুণ ও শুভ বুদ্ধিকে জাগ্রত বৃদ্ধি করে। শঙ্করাচার্যের মতে ব্যক্তির মধ্যে গুণের সমাবেশ ঘটাতে অথবা তার দোষ ত্রুটি দূরীকরণ করতে যে কর্ম করা হয় তাহাই হলো সংস্কার। মহিষী চরক বলেছেন, ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণের সমাবেশ ঘটানোর নাম হলো সংস্কার। আমাদের প্রাচীন ভারতের মুনি ঋষিরা বিশ্বাস করতেন জন্ম জন্মান্তরের কামনা বাসনার প্রভাব থাকে জীবাত্মার উপর। পূর্বজন্মে সেই সব সংস্কারের অনুরূপে জীব তার নূতন শরীর ধারণ করে, অর্থাৎ জন্ম নেয়। তার সেই সংস্কারের অনুরূপেই কর্মের প্রতি সেই ব্যক্তি বা জীবের আসক্তি হয়। সুতরাং দেখা যাচ্ছে জীব সর্বদাই সংস্কারের দাস। ছোটরা বড়দের প্রণাম করলে বড়রা ছোটদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দান করেন। এটা একটা প্রাচীন সংস্কার। জীবনের প্রতিটি ক্ষেত্রেই চলার পথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে নানা সংস্কার। যেমন উপনয়ন সংস্কার, নামকরণের সংস্কার রয়েছে, অন্নপ্রাশন অনুষ্ঠান, গর্ভধারণ, যজ্ঞ, আরতি, বিবাহাদি নানা সংস্কার, শ্রাদ্ধ শান্তি, পরলৌকিক ক্রিয়াদি, তর্পণ, পিণ্ডদান ইত্যাদি আরো অনেক সংস্কার রয়েছে। অনেকে সংস্কার মানে অবাস্তব ও অপ্রাকৃতিক ব্যাপার স্যাপার বলে মনে করেন, কিন্তু সেই ব্যাপার স্যাপার বা সংস্কারী কর্মকাণ্ড, যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, শান্তি, সস্তায়ন, শঙ্খধ্বনি, সন্ধ্যা আরতি ইত্যাদি ইত্যাদি সবই বিজ্ঞানের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। এই সমস্ত প্রক্রিয়া বহুবার বিজ্ঞানের ধ্বনি, চুম্বকীয় শক্তি, সঞ্চরণ, আলো বা রশ্মি এবং রঙের প্রভাব দিয়ে প্রমাণ করা হয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া বা প্রণালী প্রামাণিকতা নিয়ে এখন তার সন্দেহের অবকাশ নেই। এটা সত্যি যে প্রতিটি মানুষ তার পূর্বজন্মের সংস্কারকে পরজন্ম বহন করে আনে, অর্থাৎ ব্যক্তির ইহজন্মের আচরণ পূর্বজন্মের সংস্কারের পরিণাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য।